হাই গাইস, আমি সুনন্দা আবার চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। দেখো এখানে কালকে তো তোমাদের মন্দিরটা রং হচ্ছিল, আমি দেখিয়েছিলাম। আজকে আমার ভাই চলে এসছে। এই যে ভাই গো, একটু তাকাও আমার দিকে। এই যে সাজাচ্ছে, এখনো ব্রাহ্মণ আসেনি। দেখো কি সুন্দর করে সাজাচ্ছে, দেখো। সব কিছু সবার দ্বারা হয় বলো? আমার দ্বারা তো কিছু হয় না মনে হয়। কিন্তু ভাই না হলে হয়তো আমি এগুলো ঠিকঠাক করে সাকসেসফুল করতেই পারতাম না। বাবাই টেনে নিয়ে এসছে, আমার কিছু দোষ নেই বলো। তোমরা কি বলো? বাবা যে না টানতো, ভাই কি আসতো? একদমই আসতো কোনো ইচ্ছা ছিল না। আমার বোন বসে আছে, এই যে এও ভীষণ হেল্পফুল একজন মানুষ, আমাকে ভীষণভাবে হেল্প করে, ভীষণ ভালো মানুষ। দেখো আমি এদের মানে গত বছরও আমাকে ভীষণ হেল্প করেছিল এই বোন আর এই ভাই, মানে এরা হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু আমি দুজনকে একে বোন বলি, ওকে ভাই বলি। তোমরা সবাই পরপর তোমাদেরকে আরও দেখাবো, পুজোর সময়ও দেখাবো। এখন দেখো ভাই কন্টিনিউ কাজ করেই যাচ্ছে, যেখান থেকে গেছে একটু বসে নি। আমি বসছি, বোন বসছে, কিন্তু ও কিন্তু বসছে না, কন্টিনিউ করে যাচ্ছে। এই যে এখানে ফুলের মালা দিয়েছে, এখানে মালা দিয়েছে, এখানে সব ফুল আছে, ব্রাহ্মণ এসে পুজো করবে। টাটা। সাজানো হয়েছে, বাইরেটাও সাজানো হয়েছে। হ্যাঁ, বাইরেটাও কি সুন্দর করে সাজিয়েছে দেখো। আরে এইখানটা ওইটা ফেলে দিতে হবে, ওটা চলে আসছে। হ্যাঁ, এ কিন্তু বাচ্চা, একটা ছোট্ট 4 মাস না 5 মাসের বাচ্চা রেখে দিয়ে আমার জন্য চলে এসছে, ভাবতে পারছো? আমি মানে কি বলবো, এদের কাছ থেকে এদের ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। গত বছর যা করেছিল সেই ঋণ আমি এখনো শোধ করতে পারিনি, আর পারবো না কোনো দিন। আমি ভেবেছি, আমি ভাবছিলাম মনের মধ্যে একটা হয় যে এদের ঋণ, এরা আমাকে যেভাবে হেল্প করছে আমি এদের ঋণ কোনোদিনই শোধ করতে পারবো না। এরকম থাকুক আমার সঙ্গে, আর কি। ঈশ্বর আছে আর এরা আছে, ঈশ্বর হয়তো এদেরকে আমার কাছে পাঠিয়েছে, আর কিছু না। বাবাই, লোকনাথ বাবা আমার গুরুদেব, জগৎ বাবা, এরাই পাঠিয়েছে আমার কাছে। না হলে আমার সত্যি হাতের কাছে কেউ হেল্প করার মতো সেরকম কেউ ছিল না। এরা সত্যি ভীষণ ভালো। ঠিক আছে বন্ধুরা, ওদের সাথে আবার কথা বলবো। টাটা।